নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন কিছু কিছু ব্যক্তি আছে তাদের উপর ডাকিনী বা প্রেতাত্মা ভর করে এবং এই সমস্যায় যারা পড়েন, বহু মানুষই এই সমস্যায় ভোগে এবং সেই সব ব্যক্তিদেরকে নিয়ে বহু ওঝা কবিরাজের কাছে তারা গিয়ে থাকেন, কিন্তু সেখানে প্রচুর অর্থ ব্যয় হবার পরেও সেই সমস্যা থেকে নিস্তার পায় না। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি যন্ত্র দেব, এই যন্ত্রের মাধ্যমে আপনাদের এই ধরনের সমস্যা অতি সহজেই কেটে যাবে। বন্ধুরা, এই যন্ত্রটি জাফরানের কালিতে লিখতে হবে এবং এই যন্ত্রটি কিভাবে ব্যবহার করা হয় এবং এই যন্ত্র ব্যবহারে যত বড় ডাকিনী ভূত প্রেতাত্মা চেপে থাকুক না কেন ছেড়ে পালাতে বাধ্য। যন্ত্রটি আগে আপনারা দেখে নিন, তারপর এর মূল বিষয় বলবো। যন্ত্রটি এই প্রকার। বন্ধুরা, এই যন্ত্রটি লিখে সলতে বানিয়ে তুলোর প্রদীপদানিতে সর্ষের তেল দিয়ে জ্বালাতে হবে এবং রুগীকে ওই প্রদীপটা দেখতে বলতে হবে এবং 7 দিন ধরে এই প্রদীপের প্রয়োগ করে যেতে হবে। এছাড়া একটি যন্ত্র তামার তাবিজে ভরে ওই রুগীর বা পীড়িত ব্যক্তির গলায় ধারণ করাতে হবে। তাহলে দেখবেন এই প্রয়োগের মাধ্যমে যত বড়ই খারাপ আত্মা ভর করুক না কেন ছেড়ে পালাতে বাধ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি। অবশ্যই একটি লাইক বা আপনার আত্মীয় স্বজন বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, আপনার একটি শেয়ারে অন্যের ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই এ ধরনের সমস্যা যারা পড়েন তারা ওঝা কবিরাজের কাছে না গিয়ে আপনারা নিজেই বাড়িতে বসে এই প্রয়োগ করতে পারেন। এতে আপনার বহু অর্থ বেঁচে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে পরের ভিডিওতে আবার। ধন্যবাদ।